হাজার লক্ষ জনতা কান্নন। কোরআন হাদিসে যেটা নাই, বাপদাদার দোহাই দিয়ে সেটা করা যাবে না। ওই স্বভাবটা মুশরিকদের মাঝে পাওয়া যায়। এখন আমরা আলেম ওলামারা বলি এটা বেদাত, আমরা বলি এটা শিরিক, আমরা বলি এটা ইসলামে নাই। তখনই কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু পাঞ্জাবিওয়ালা, কিছু পাগড়িওয়ালা, কিছু নামদারি আলেম তখন এবার বলে হাদিসে কোরআনে নাই, ঠিক, তবে অসুবিধা কি? ঠিক না? জায়েজ করার সবচেয়ে বড় দলিল হলো অসুবিধা কি। এটা করলে অসুবিধা কি, ওটা করলে অসুবিধা কি? বেদাত আবার কি জিনিস? তা লুঙ্গি পরা বেদাত, তাহলে আপনার পায়জামা পরা বেদাত, তাহলে বিমানে চড়া বেদাত, মোবাইল ফোন ব্যবহার করা বেদাত। এই জাতীয় যুক্তি দিয়ে তারা বেদাত জায়েজ করার কৌশল অবলম্বন করতে চায়। তাদের ব্যাপারে সাবধান হওয়া লাগবে। আমার বন্ধু, চোর যেমন টাকা পয়সা চুরি করে, ওই বেদাতি মৌলবীগুলা ঈমান আমল চুরি করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা। বিশ্ব নবীর বক্তব্য, তোমরা যত গুনাহ করো, যত অপরাধ করো, শোনো, শিরকের পরে অন্য হাদিস দিয়া শিরকের প্রমাণ আছে, তাই হাদিস দিয়ে বলা হবে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো বিদআত। বিদআত বিদআত আল্লাহ রাসূল বলেন সহিহ বুখারীর হাদিস, মান হাদাসা আও আওয়া মুহদাসা ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাত করে, বেদাতের আবিষ্কার করে, বেদাত সূচনা করে, বেদাত সমাজে চালায়া দেয়, এবং যে বেদাতিকে সাহায্য করে, বেদাতিকে টাকা দেয়, বেদাতিকে সালাম দেয়, বেদাতিকে বাহবা দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর গজব পড়ুক। সহিহ বুখারীর riwayat, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকা, তার উপরে ফেরেশতার গজব, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, বিশ্ব মানবতার লানত। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিন সাহিবি বিদআতিন সালাতান ওয়ালা যাকাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা আদলান ওয়ালা সারফান হাত্তা ইয়াদা বিদআতাহু। যে ব্যক্তি বেদাতি হয়ে যাবে, আল্লাহ তার নামাজ কবুল করবেন না, রোজা কবুল করবেন না, হজ কবুল করবেন না, যাকাত কবুল করবেন না, ওয়ালা সারফান ওয়ালা আদলান, তার কোনো ভালো কাজ তিনি আর কবুল করবেন না, হাত্তা ইয়াদা বিদআতাহু, যেই পর্যন্ত না সে বেদাত পরিত্যাগ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআত ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তিকে বেদাতিকে সালাম দেবে, সাহায্য করবে, সম্মান দেবে, সে ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করছে। আর আমরা আলেম ওলামারা বলবো দলিল নাই, এটা হাদিসে নাই, তারপরও আপনি করবেন। আপনি যুক্তি দেবেন মোবাইলের সাথে, আপনি যুক্তি দিবেন কম্পিউটারের সাথে, কিসের সাথে? কি পান্তা ভাতে ঘি। কেউ কি সওয়াবের জন্য মোবাইল ব্যবহার করে? কথা বলেন। কেউ কি সওয়াবের জন্য বিমানে চড়ে? তো এর সাথে বেদাতের সম্পর্ক কি? বেদাত তো বলা হয় সে আমল, সওয়াবের নিয়তে যে আমল করা হবে, এই আমলটি ইসলামের মাঝে নাই। ইহদাসু শাইইন ফিদ্দীন মা লাম ইয়াকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। আল্লাহ নবী এবং সাহাবাদের জামানায় যে আমলটা দ্বীনের ভিতরে ছিল না, আপনি এখন সেটাকে দ্বীন বানাইয়া নিছেন। মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছেন, আমার দ্বীনের ভিতরে যেটা নাই তুমি যদি ঢুকা দাও, সেটাকে ছুঁড়ে মেরে দাও, ফেলে দাও। বাপ দাদাকে দেখাবেন, এসব চলবে না, এটা মুশরিকদের স্বভাব। হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ বাংলাদেশে দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, এই দেশে তখন শতকরা 70-80% লোক ছিল মুশরিক। অনেকের বাবা 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 12-13 পুরুষ পরে গিয়া দেখবেন হয়তো আমাদের পর্দাদাও ছিল হিন্দু।
এজন্য বাংলাদেশে দেখবেন দুর্গাপুর, কৃষ্ণপুর, শুভপুর অভাব নাই, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণ ফারা, সারছে কারণ এখন আমরা কই আছি? ব্রাহ্মণের ফারা। এর মানে কি? ব্রাহ্মণ মানে হিন্দুদের পুরোহিত। আজকের এই দিনে হয়তো এখানে হিন্দু নাও থাকতে পারে, কিন্তু এক সময় তাদের পুরোহিতের নামে গ্রামের নাম হয়েছে। এতে বোঝা যায় এদেশে হিন্দুদের প্রাধান্য ছিল। তাহলে যাদের এখনো বাপ দাদাকে দেখানোর অভ্যাস আছে, বুঝতে হবে ওই মুশরিকদের ভাইরাস এখনো রক্তে রয়ে গেছে।